নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ উনি অসুস্থ, তবুও তিনি আমাদের সবার জন্য একের পর এক অমূল্য উপদেশ দিয়েছেন। আর আজকে একটা ভিডিওতে তিনি বলেছেন, বিশেষ করে আমাদের যুবক সমাজকে মোবাইল ফোন ব্যবহার করার নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। এবং আজকের এই ভিডিওতে প্রেমানন্দ মহারাজজির এই মূল্যবান উপদেশগুলি আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রেমানন্দ মহারাজজি উনি বলছেন, আজ তোমাদের হাতে সবার কিন্তু মোবাইল ফোন আছে, কিন্তু মনে রাখবেন মোবাইল শুধু ভালো কাজের জন্য সঙ্গী নয়, ভুল চিন্তারও সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠতে পারে। তাই সবাই কিন্তু সাবধান হন। মহারাজ প্রেমানন্দজি আরও বলছেন, যদি তোমরা জীবনে সবাই শান্তি চাও, আর যদি ভগবানের পথে চলতে চাও, আর যদি তোমরা সবাই ভাগবত ভজন করতে চাও, তাহলে এই সংসারে ভুল জিনিসগুলো দেখতে যেও না। তিনি বলছেন, আমরা আজকাল অনেক রকম মোবাইলে ভিডিও দেখি, কিন্তু তার মধ্যে শুধু বেশিরভাগ ভিডিওতে থাকে মিথ্যা। একের পর এক মিথ্যা বেশিরভাগই থাকে। অসৎ সংসারের অভিনয়, যা আমাদের মনকে কুলসিত করে। তিনি উদাহরণ দিয়ে বলছেন, যেমন একটা সিরিয়ালে দেখো পরিবারের ঝগড়া হচ্ছে, এবং প্রতিদিন যদি তুমি এই ধরনের সিরিয়াল দেখো, তাহলে তোমার মনে হবে আসল সংসারও তেমন। তখন তুমি দেখবে ধীরে ধীরে নিজের পরিবারকেও সন্দেহ করতে শুরু করবে। অর্থাৎ একটা মিথ্যা গল্প তোমার মনে বাস্তবে রূপ নেবে এবং তোমার জীবনে সমস্ত সুখ শান্তি কেড়ে নেবে। তারপর মহারাজজি বলছেন, শুধু এটাই নয়, অনেকেই মোবাইলে অশ্লীল ছবি বা অনেক কিছু দৃশ্য দেখে, এবং এইগুলো দেখার সময় তারা প্রথম ভাবে, আমি তো শুধু দেখছি, এটাতে কিছু হবে না। কিন্তু ধীরে ধীরে এগুলো আমাদের মনে বিষ ঢেলে দেয়, উত্তেজনা জাগিয়ে দেয়, মনের মধ্যে নোংরা মনোভাব এসে যায়। তার ফলে মন অশান্ত হয়, শরীর খারাপ হয়, আর জীবন কিন্তু শেষের পথে চলে যায়, অর্থাৎ ধ্বংসের পথে চলে যায়। আবার পড়াশোনাতে মনও বসে না, সমাজ বিরুদ্ধ কাজ করে ফেলে। তখন কিন্তু সারা জীবন পস্তাতে হয়। বিশেষ করে যখন কেউ একা থাকে, তখন বিপদ আরও বেশি হয়। তুমি যদি একা ঘরে বসে মোবাইল চালাও, তখন কিন্তু মনে হবে কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইলের ভিতরে যে প্রলোভনগুলো আছে, সেগুলো তোমাকে বারবার টেনে নেবে, অর্থাৎ তোমার বারবার দেখতে ইচ্ছে করবে। তুমি হয়তো ভাবছো, এতে আমি সামান্য সময় কাটাচ্ছি, কিন্তু অজান্তে মন খারাপ অভ্যাসে পড়ে যাবে। প্রেমানন্দ মহারাজজি বলছেন, শাস্ত্রে আছে, যদি তুমি বিষয় বাসনা চিন্তা করো, তবে ভোগের ইচ্ছে জেগে উঠবেই, আর সেই ইচ্ছে ধীরে ধীরে শক্ত হয়ে সংকল্পে পরিণত হবে। তখন সেই সংকল্প যদি ভুল পথে নিয়ে যায়, তখন সেটা কিন্তু তোমার জীবনকে একদম নষ্ট করে দেবে। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, অতএব আমার প্রার্থনা, মোবাইল ব্যবহার করো, তবে ভালো কাজে ব্যবহার করো। যেমন ভগবানের ভজন শুনো, ভালো পাঠ শুনো, কীর্তন শোনো, ভালো কিছু শিক্ষা নাও, আর সেই শিক্ষা অন্যকে প্রদান করো। কিন্তু কখনো মিথ্যা সিরিয়াল, অশ্লীল ছবি বা কিছু খারাপ দৃশ্য দেখে নিজের মনকে নষ্ট করো না। সবসময় কিন্তু এটা মনে রাখবে, মোবাইল হচ্ছে একটা দরজা। এই দরজা দিয়ে তোমার জীবনে ভালো জিনিসও আসতে পারে, আবার খারাপ জিনিসও আসতে পারে। যেমন দেখো, আজকাল বেশিরভাগ ছাত্র ইউটিউব খুলে পড়াশোনা দেখছে, সে কিন্তু ভালো কিছু শিখল, আর অন্যদিকে আরেকজন ইউটিউব খুলে অন্য কিছু দৃশ্য দেখতে শুরু করলো। একজনের জীবন গড়ে উঠল, আর একজনের জীবন ভেঙে গেল। তাহলে এটার থেকে বোঝা যাচ্ছে, দরজা খুলে দিবে কোন দিকে, সেটা কিন্তু তোমার নিজের হাতে। তাহলে বেছে নাও সেই পথটি, যেটাতে তোমাকে শান্তি দেবে, যা তোমাকে ভগবানের দিকে নিয়ে যাবে, অর্থাৎ ভগবানের রাস্তা দেখাবে। মহারাজ প্রেমানন্দজি আরও বলছেন, আজকাল দেখো ছোট বড় বাচ্চা সবার হাতে ফোন। কেউ কাজে ব্যবহার করছে, কেউ খারাপ কাজে ব্যবহার করছে। কেউ দেখো আবার ফোন নিয়ে সবসময় ভগবানের নাম কীর্তন এই সকলগুলো শুনছে।
বন্ধুরা, তোমরা তাহলে বুঝতে পেরেছো প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে কি বোঝাতে চাইছেন? বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।